আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আ আমি আরেকটা বই পড়া শেষ করছি, 'দ্য স্পিড রিডিং বুক'। এটা টনি রোজান এর লেখা। এই বইটা আমি আগেও একবার পড়ছি এবং এটা আমি 2nd টাইম পড়ে বোঝার চেষ্টা করছি যে আসলে আ আমরা সচরাচর যে স্পিডে পড়ি, ওই স্পিডটা কয়েক গুণ কিভাবে বাড়ানো যায় বা অনেক বেশি কিভাবে বাড়ানো যায়। এবং এই বইতে টনি রোজান উনি এখন বয়স হয়ে গেছে। উনি অনেক বছর ধরে ব্রেইন মেমোরি নিয়ে কাজ করেন, ট্রেনিং নিয়ে। তারপর রিডিং স্পিড বাড়ানো নিয়ে এবং আপনি খুব দ্রুত একটা বই পড়ে কিভাবে সব নলেজটা মেমোরাইজ করতে পারবেন। এই ধরনের বিষয়গুলো নিয়ে উনি গবেষণা করেন অনেক বছর, ট্রেনিং করান অনেক বছর। তো এটা যথেষ্ট পপুলার একটা বই। 'দ্য স্পিড রিডিং বুক' বাই টনি বুজান। এই বইটা আমি ২য় বার পড়ছি। আমি খুব দ্রুত পড়ার চেষ্টা করছি যেহেতু বইটার ট্রেনিং এর উদ্দেশ্য হচ্ছে স্পিড বাড়ানো। তো আমি সারসংক্ষেপে কিছু কথা বলি। এই জিনিসটা আসলে আ মানুষের এই টেকনিকটা যদি ইউজ করি, ট্রেনিংটা যদি আমরা ইউজ করি, আমাদের কম্প্রিহেনশন স্কিলটা বাড়বে, ফাস্ট রিডিং বাড়বে। অনেক বছর আগে আমি একটা ছেলের একটা পডকাস্ট শুনতেছিলাম বাইরের কান্ট্রির, যে IELTS নিয়ে, যে সে IELTS এ কিভাবে ভালো স্কোর করছে। তো সে বলছে এই টনি বুজানের দ্য স্পিড রিডিং বুকটা তাকে হেল্প করছে কম্প্রিহেনশন বাড়ানোর জন্য এবং ফাস্ট রিডিং এর জন্য। তো আমারও অনেক কিছুই ভালো লাগছে এখান থেকে। আমি বলতেছি না আমি 100% অ্যাকুরেটলি সব মেথড এপ্লাই করতে পারবো। কিন্তু কিছু কি পয়েন্ট এ এ এখান থেকে শিখে আমি নিজের জন্য এপ্লাই করব এবং যারা আমার কথাগুলো শুনতেছেন তারাও এপ্লাই করতে পারেন। স্পিড রিডিং জিনিসটা হচ্ছে এখানে মেইনলি যেটা বলছে এটা প্র্যাকটিসের বিষয়। আমরা সচরাচর আমরা এইখানে যেটা বক্তব্য যে সচরাচর আমাদেরকে মানে বোঝার জন্য আস্তে, আস্তে পড়তে বলা হয়। এবং এটা আসলে ব্রেইনকে টনি বোঝানোর কথা হচ্ছে ব্রেইনকে আপনি যেটা অভ্যাস করাবেন সে সেটা অ্যাকসেপ্ট করবে। আপনি ছোটবেলায় ধরুন গার্ডিয়ান যদি কোন বাচ্চাকে বলে, "বাবা আস্তে, আস্তে পড়ো, বুঝে, বুঝে পড়ো।" তখন সে ওইটা আস্তে, আস্তে পড়ার অভ্যাস করার কারণে ব্রেইনও ওই স্পিডের সাথে নিজের ব্রেইনকে অ্যাডাপ্ট করে নেয়। এজন্য ব্রেইন স্লো পড়ে বোঝার চেষ্টা করে। টনি বোঝান বলতেছে এই অভ্যাসটা যদি চেঞ্জ করে আমরা দ্রুত পড়ার চেষ্টা করি, ১ম ব্রেইন একটু স্ট্রাগল করবে কিন্তু ব্রেইন যদি আবার অভ্যস্ত হয়ে যায় দ্রুত পড়ে বোঝার, তখন ব্রেইন ঠিকই দ্রুত পড়ে বুঝতে পারবে। এখন এখানে কিছু অ যেই টেকনিক গুলা দিছে তার মধ্যে আমি যেগুলো আমার মনে ধরছে সহজ বিষয় সেগুলো আমি এখানে বলতেছি। একটা হচ্ছে ট্রাই টু রিড ফাস্ট। মানে আপনি সচরাচর যতটুক যে স্পিডে পড়েন তার চেয়ে অনেক দ্রুত পড়ার চেষ্টা করেন। এবং পড়াটা আমি আরো বিষয়গুলো বলব। আ মানে vocalization মানে আপনি শব্দে পড়াটা বন্ধ করে দিতে হবে। আপনি মানে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করা, মনে, মনে উচ্চারণ করা বন্ধ করে দিতে হবে। জাস্ট দেখে থাকা। দেখে মুভ করা, দেখে মুভ করা। মুভ করা কেন? রনি উজার বলতেছে যে আমাদের চোখ আসলে পড়ে না। আমাদের যে জিনিসটা পড়ে সেটা আসলে পড়ে ব্রেইন। তো ব্রেইনকে আপনি জাস্ট চোখ দিয়ে দেখাচ্ছেন, মুভ করে দেখাচ্ছেন, ব্রেইন এটা পড়তেছে। তো এটা বলতেছে এটা অভ্যাসের বিষয়। আমরা স্লো পড়তে আমাদের ব্রেইন স্লো পড়তে অভ্যস্ত হয়ে গেছে। আমরা যদি আ খুব দ্রুত মুভ করি, মানে লাইন বাই লাইন মুভ করি, আস্তে, আস্তে ব্রেইন এটা দ্রুত পড়তে অভ্যস্ত হয়ে যায়। এবং বলতেছে যে এই দ্রুত পড়ার জন্য একটা পয়েন্টার ইউস করতেন। ধরেন এটা একটা পেন হইতে পারে বা আমাদের আঙ্গুল হইতে পারে। আপনি পয়েন্টারটা দ্রুত যে জায়গাটা পড়বেন দ্রুত ওখানে মুভ করতে থাকবেন। একটার পর একটা মুভ করতে থাকবেন। এবং মুভ করতে থাকবেন। চোখকে ফোর্স করে উম লেখার সাথে মুভ করতে হবে না। অর্থাৎ পয়েন্টারের সাথে চোখটা নিজেটা মুভ করবে। এই জিনিসটা আমি অ্যা ২ বছর আগে একটা ডকুমেন্টারি দেখছি স্পিড রিডিং নিয়ে। ওখানে বলতেছিল যে এই যে চোখকে অভ্যস্ত করে ফেলা দ্রুত মানে পয়েন্টার দিয়ে মুভ করে লেখাটা পড়তে অভ্যস্ত করে ফেলা। এটা অনেকটা মুভি দেখার মতো। বলতেছে ধরেন একটা মুভি আপনি দেখতেছেন। আপনি কি থেমে দেখেন? পজ দিয়ে দেখেন বা একটু আগের সিনটা টেনে দেখেন। এভাবে না। মুভি দেখতে থাকেন স্টোরিটা আপনার মধ্যে মানে এটা আপনি বোঝা শুরু করেন। স্টোরিটা আপনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং টা আসে। মানে সময়ের সাথে আপনি স্টোরিটা বুঝে যান। বলছে বই পড়াটাও অনেকটা এরকম। আপনি হয়তোবা এখানে একটা বড় ইম্পোর্টেন্ট কথা হচ্ছে ব্যাক স্কিপিং না করা। রিভার্স না পড়া। আমাদের বেশিরভাগ অভ্যাস যে একটা জিনিস বোঝার জন্য একবার পড়ছি, আবার ব্যাক দিয়ে আবার পড়ে। মানে নিজের অজান্তেই অভ্যাস হয়ে গেছে। বলছে স্পিড রিডিং এর জন্য এই জিনিসটা বন্ধ করতে হবে। আপনি যেটা পড়ছেন পড়ে চলে যাবেন। দ্রুত পড়ে চলে যাবেন।
বলতেছে ব্রেইন ব্রেইন মানুষের ব্রেইনটা এত পাওয়ারফুল, আপনি যখন দ্রুত পড়ে চলে যাবেন, সে আস্তে, আস্তে যে জিনিসটা বোঝা প্রয়োজন সেটা আসলে বুঝে নেবে। সে নিজের গরজে বুঝে নেবে এবং ব্রেইনটাকে সেটাতে অভ্যস্ত করতে হবে। এটা জাস্ট রাতারাতি হয়ে যাবে তা না। এটা প্র্যাকটিস করার কারণে দ্রুত আস্তে, আস্তে এটা ব্রেইন অভ্যস্ত হয়ে যাবে। ব্রেইন স্পিড রিডিং টা শিখে যাবে। ওখানে ওই যে মুভির এক্সাম্পলটার কথা ওই যে ডকুমেন্টারিতে বলছিল যখন মুভি দেখতে আপনি মুভিটা আবার ব্যাক দেন না। এমনকি এমনও হয় যে যখন কোন একটা মুভি আপনি মাঝখান থেকে দেখছেন, ১ম এ স্টোরিটা বুঝছেন না। কিন্তু দেখতে আপনি স্টোরিটা ধরে ফেলতে পারেন। ঠিক এরকম বই একটা পড়তেছেন আপনি পড়তে থাকবেন। ব্যাক স্কিপিং না করা। মানে আ রিভার্স এ না যাওয়া। পড়তে থাকা। দ্রুত পড়তে থাকা এবং পয়েন্টার ইউস করে মুভ করতে থাকা। as fast as possible মুভ করতে থাকা। তখন চোখ, ব্রেইন একসাথে দ্রুত মুভ করে সেটা আ কম্প্রিহেনশন টা বাড়ানোর চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। আস্তে, আস্তে এভাবে স্পিড রিডিং টা হয় হ্যাবিট এ পরিণত হয়। আমি সারসংক্ষেপে এতটুকুই বুঝছি যে আসলে স্পিড রিডিং টা প্র্যাকটিসের ব্যাপার, স্পিডে পড়ার ব্যাপার এবং প্র্যাকটিসের ব্যাপার, পয়েন্টার ইউস করার ব্যাপার। এভাবে আসলে ব্রেইন আস্তে, আস্তে দ্রুত পড়তে অভ্যস্ত হয়ে যায়। জিনিসটা বোঝার জন্য আমি আলী আফজালের একটা স্পিড রিডিং নিয়ে একটা স্পিড রিডিং নিয়ে একটা ভিডিও দেখছি। ওখানেও প্রায় এই জিনিসগুলাই বলছে। ঘুরে ফিরে এগুলো বলছে পয়েন্টার ইউস করা এবং দ্রুত মানে মুভ করতে হবে। মুভ করতে আসলে আ ব্রেইন প্রয়োজনীয় অংশটা ঠিকই বুঝে নেবে। তো আমি আসলে এই জিনিসটা প্র্যাকটিস করতেছি। আমি বলছি 100% যে আ সবকিছু অ্যাডপ্ট করে ফেলছি তা না। তবে এই 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 বইটা ১ম বার পড়ার পরে আমার অনেক লাভ হইছে যেটা আমি ব্যাক স্ক্রেপিং করা বন্ধ করে দিয়েছিলাম। রিভার্স পড়া বন্ধ করে দিয়েছিলাম। তো অনেক লাভ হইছে। আমার কাছে মনে হয় ধরেন আমি ১ম বার কোন একটা বই পড়ে সবকিছু বুঝি নাই, এটা ২য় বার পড়ব। কিন্তু ব্যাক স্ক্রেপিং করে পড়তে অনেক সময় লাগে। সবকিছু ধরা যায় না। তবে টনি বুঝানোর কথা হচ্ছে যে মানুষের ব্রেইন দ্রুত পড়লে কম্প্রিহেনশন টা ভালো হয়। স্লো পড়লে কম্প্রিহেনশন টা খারাপ হয়। এখানে কিছু এক্সাম্পল দিছে এরকম। তো এটা হচ্ছে কথা। না ইনশাআল্লাহ আমি নিজের লাইফে এটা এপ্লাই করার চেষ্টা করব। আপনারা যারা আ চান এটা আ নিজের লাইফে এপ্লাই করতে পারেন। আর এই জিনিসটা IELTS এ অনেক কাজ দিবে। কারণ যত দ্রুত পড়তে পারবেন তত আপনার দ্রুত আনসার করা সহজ হবে। যত কম্প্রিহেনশন বাড়বে তত আপনার আনসার করা সহজ হবে। তো ইনশাআল্লাহ স্পিড রিডিং বুকের লেসনটা আপনারা পড়ুন। আসসালামু আলাইকুম।